আমি মিজানুর রহমান ভবঘুরে এখন আছি কান্তজির মন্দির, দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক পবিত্র স্থান। সেখান থেকে আমি আজকের এই ভিডিও। আশা করি আমার সঙ্গে থাকবেন। দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আমাদের মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই প্রত্যাশায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো কান্তজির মন্দির, দিনাজপুর কাহারোল। শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৬ মাইল পূর্বে দিনাজপুর পঞ্চগড় সড়কের পশ্চিম টেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃত গ্রাম কান্তনগর। এই কান্তনগরী কান্তজির মন্দিরটি অবস্থিত। দিনাজপুর শহর থেকে ১২ মাইল উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৬ মাইল পূর্বে দিনাজপুর পঞ্চগড় সড়কের পশ্চিম টেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃত গ্রাম কান্তনগর। এই কান্তনগরী মন্দিরটি অবস্থিত। দিনাজপুর শহর কিংবা দিনাজপুর শহরের পাশেই ১০ মাইল এলাকা থেকে বাসে এবং অটোরিকশা করেও এখানে যাওয়া যায়। ১২ মাইলের শেষ প্রান্তে এই কান্তজির মন্দির। শহর থেকে ৪০ টাকা এবং ১০ মাইল থেকে ১০ টাকা করে অটোতে ভাড়া এবং বাসেও সমপরিমাণ ভাড়া নেয়। সেখান থেকে নামার পরে কাহারোল উপজেলার যে সড়কপথ, সেই সড়কপথে টেপা নদী পার হয়ে কান্তজির মন্দিরটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ২৬৬টি পোড়ামাটির অদ্ভুত মন্দির স্থাপত্যের মধ্যে সুন্দরতম নিদর্শন। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্র ইউনিয়নের নয়াবাদ গ্রাম এবং ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রাম শেষ সীমানায় ৫ নং সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে শ্রী শ্রী কান্তজিউর মন্দিরটি ৩০০ বছরেরও বেশি সময় ধরে সভ্যতার ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে, কাহারোল উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার পূর্বে এবং দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের প্রায় ১ কিলোমিটার পশ্চিম পূর্ব ভবা বা টেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত কান্তজি ভগবান শ্রীকৃষ্ণের ১০৮ নামের মধ্যে শ্রীকান্ত একটি নাম। তাই মহারাজ প্রাণনাথ শ্রীকান্তের কান্ত নাম অনুসারে মন্দিরটির নাম রাখেন কান্তজিউর মন্দির। অর্থাৎ কান্ত হচ্ছে কৃষ্ণের নাম আর জিউ হচ্ছে সম্মান প্রদর্শন। মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরের নামানুসারে সেই গ্রামটির নাম রাখা হয় কান্তনগর। কান্তনগর গ্রামটি দ্বীপের মতো। এর চারপাশে টেপা নদী প্রবাহিত ছিল। মন্দির নির্মাণের পূর্বে এখানে জনবসতি ছিল না। মহারাজা প্রাণনাথ শুধু একজন দক্ষ শাসক ছিলেন না, তিনি একজন নির্জন ধার্মিকও ছিলেন। তাই তিনি শ্রীকৃষ্ণের আরাধনা এবং পূজা অর্চনা করার জন্য এমন একটি নির্জন জঙ্গলাকীর্ণ দ্বীপকে বেছে নেন। কারণ প্রাচীনকালে মুনি ঋষিরা এরকম নির্জন এবং গভীর অরণ্য তাপস্য করতেন। দিনাজপুরের প্রখ্যাত জমিদার প্রাণনাথ এবং তার পোষ্যপুত্র নামনাথ ১৭০৪ থেকে ১৭৫২ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। ৫০ ফুট বর্গাকৃতির দ্বিতল বিশিষ্ট ইটের তৈরি এই মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত। এটি একটি নবরত্ন মন্দিরও। মন্দিরের নিচতলায় ছাদ এবং দ্বিতলার ছাদ ৪ কোণের ৪টি করে ৮টি অলঙ্কৃত চূড়া বা রত্ন এবং দ্বিতলের ছাদের মধ্যস্থলে আছে বৃহদাকার কেন্দ্রীয় চূড়ার ধ্বংসাবশেষ। মন্দিরের সম্পূর্ণ বহির্গাত্রে পোড়ামাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলঙ্করণে সুশোভিত। এসব ফলকচিত্রে উদ্ভিদ, প্রাণীকুল, জ্যামিতিক নকশা, রামায়ণ, মহাভারত, পৌরাণিক দৃশ্যাবলী এবং প্রধানমন্ত্রীর সামাজিক অবসর বিনোদনের চমৎকার দৃশ্য খচিত রয়েছে। মন্দিরের নিচ তলায় গর্ভগৃহে কান্তজিউর বিগ্রহ অবস্থিত। স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কান্তজিউর মন্দির। টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দো পারস্য স্থাপত্য কৌশলের অবলম্বনে নির্মিত মন্দির। শ্রীকৃষ্ণের যুদ্ধ বিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মিত করা হয়। মন্দিরটির অবস্থান শ্যামগড় এলাকা হলেও বিগ্রহের নাম অনুসারে এর নতুন নাম দেওয়া হয় কান্তনগর। মন্দিরের উত্তরে ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যায় মহারাজা প্রাণনাথের পৃষ্ঠপোষকতায় ১৭০৪ খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরটি নির্মাণ শুরু হয়। মহারাজার দত্তক পুত্র রাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে এর নির্মাণ শেষ করেন। ১ মিটার উঁচু এবং ১৮ মিটার বর্গাকৃতির বেদির উপর এই মন্দিরটি নির্মিত। ইটের তৈরি মন্দিরের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার। তেতলা বিশিষ্ট এই মন্দিরের ৯টি চূড়া রয়েছে। এই জন্য এটাকে নবরত্ন মন্দিরও বলা হয়। শুরুতে কান্তজিউর মন্দিরের উচ্চতা ছিল ৭০ ফিট। ১৮৯৭ সালে এই ভূমিকম্পর কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। গিরিজনাথ মন্দিরের সংস্কার করলেও এর চূড়াগুলো আর নির্মাণ করা হয়নি। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো ৫০ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। প্রতিটি তলার চারপাশে বারান্দা রয়েছে। মন্দিরের টেরাকাটা চিত্রে রামায়ণ এবং মহাভারতের ঘটনা সম্বলিত চিত্র এবং মুঘল আমলের
বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে ওঠে। এর নিচতলায় 24টি, দ্বিতীয় তলায় 20টি এবং তৃতীয় তলায় 12টি দরজা রয়েছে। ঐতিহাসিক বুকানন হ্যামিল্টনের মতে কান্তজিউর বাংলাদেশের সবচাইতে সুন্দরতম মন্দির। মন্দিরটি দিনাজপুরের রাজ দেবোত্তর এস্টেটের একটি অংশ। দেবোত্তর এস্টেট বর্তমানে মন্দিরটির দেখাশোনা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটির দেখাশোনার সহযোগিতা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সহায়তায় মন্দিরটির সামগ্রিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 1960 সালে কান্তনগর মন্দির সরকার কর্তৃক সংরক্ষিত প্রাচীর কীর্তি হিসেবে ঘোষণার পর থেকে প্রত্নতত্ত্বের বিভাগ এর অত্যাবশ্যকীয় সংস্কার এবং সংরক্ষণ কার্যটি সম্পন্ন করেছে। এই মন্দিরের রাসমেলা, দোলযাত্রা, শিবরাত্রি ব্রত, তারক বৃক্ষ নামযজ্ঞ অনুষ্ঠান, দোল পূর্ণিমা ইত্যাদি বিভিন্ন পূজা অর্চনা সহ নিত্যদিনের বিভিন্ন রকম পূজা অর্চনা করা হয়ে থাকে। মন্দিরের বাহিরের অংশে বিশাল খোলা উন্মুক্ত চত্বর, সামনে বাংলা মাসের বৈশাখ মাস, হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনা হবে, তার জন্য এটিকে সুন্দর করে সাজানো হচ্ছে। এই কান্তজির মন্দিরে এসে আমাদের চোখটা জুড়িয়ে গেল। খুব চমৎকার একটি নির্মাণ শৈলীর এই মন্দির। পাশেই সুনিবিড় সুশান্ত একটি গ্রাম, যে গ্রামটির মায়াও আমাদেরকে আরও আকৃষ্ট করে ফেলল। আপনারা আসবেন, যারা ভ্রমণ পিয়াসু আছেন, দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গাতেই ভ্রমণ করতে চান, ভবঘুরে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন শিল্প উপভোগ করতে পারবেন আমাদের সঙ্গে। মিজানুর রহমান ভবঘুরে বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন শিল্প নিয়ে কাজ করে। আমাদের এই প্রয়াস যদি আপনাদের কোনো না কোনোভাবে তথ্য দিয়ে উপকার করে, তাহলে আমরা সফল এবং সার্থক বলে মনে করি। যদি তাই হয় তাহলে মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস করে মতামত, পরামর্শ দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।